মুখে বল অবিরা কৃষ্ণ কৃষ্ণ নামি মুখে বল অবিরা কৃষ্ণ কৃষ্ণ নামি মুখে বলয় বীরা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিহরি জয় রাম জয় কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিহরি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিহরি জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল হরি 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 নিতাই গৌর হরি 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 জয় মহাপ্রভু ভজনিতাই গৌর রাধে যত হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরী রাধে ভজ হরে হরে রাম ভজন ভজনিতাই গৌর রাধে যত হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে ভজনিতাই গৌর রাধে যত হরে কৃষ্ণ হরে রাম গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মরে দয়া ছাড়ি
দয়া না ছাড়ি অপনা করিয়া আপন করিয়া চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরি দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরি দয়া না ছাড়ি আপন চরণ সবিতে তোমার চরণ লাগি সেদিকে আইলো তোমারি চরণে সবিতে তোমার চরণ লাগি সেদিকে আইলো শীতল চরণ পাইয়া আই শীতল চরণ পাইয়া শীতল চরণ পাইয়া আই শীতল চরণ পাইয়া ওই শীতল চরণ পাইয়া শীতল চরণ পাইয়া শরণ লইল গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িব গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িব কুলে ও কুলে নীলাম দিল নীলাঞ্জলি কুলে ও কুলে দিলু তিলাঞ্জলি রাখিও চরণে মোরে রাখি হজরণে মোরে রাখিও চরণে মোরে রাখি হজরণে মোরে রাখি হজরণে মোরে রাখি হজরণে মোরে আপনার গৌরাঙ্গ তুমি দয়া ছাড়ি গৌরাঙ্গ তুমি দয়া ছাড়ি বাসুদেব বসে বলে চরণে ধরিয়া বাসুদেব সে বলি চরণে ধরি বাসুদেব বসে বলে চরণে ধরিয়া বাসুদেব সে বলি চরণে ধরিয়া কৃপা করিয়ে মোরে কৃপা করি রেখো মোরে
আয় কৃপা করি রেখো মোরে কৃপা করি রেখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি দয়া ছাড়ি হো গৌরাঙ্গ তুমি দয়া ছাড়ি রাধার ভাবে হয়ে ভোরা এসো আমার প্রাণ গোরা এসো আমার প্রাণ গোরা এসো আমার প্রাণ গোরা অবতারে এসো আমার প্রাণ গোরা এই না দয়া অবতারে এসো আমার প্রাণ সহে 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 দয়াময় বেদ ব্যাস নন্দন দয়া গো দয়া বেদ বেশ দয়া করো দয়াময় বেদ ব্যাস নন্দন দয়া করো দয়াময় বেদ বেশ ওই ভয় নাশ ওই ভয় নাশ ভয় নাশ ধরিত শ্রীজর জীর্ণ দেহ তরি পাপে দেহ এসে ভারী তুমি না হলে কান্দারি তুমি না হলে কান্দারি ওই তুমি না হলে কান্দারি তুমি না হলে কান্দারি অচিরে হবে মন দয়া করো দয়া ময় বিলোপে
খুদা মানে না সে কারো বাধা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী जय श्री राधे 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल जय श्री राधे राधे राधा 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 আমি জীবনে পাইলি দেখিতে দেখিব আমার মনে আমি জীবনে পাই না দেখিতে তুমি আছো আমার মনে আমি তোমার চরণ আমি ভরসা করি আমি তোমার চরণ ভরসা আমি তোমার চরণে আমি ভরসা করি আমি তোমারি চরণ
প্রভু চরণে শোভেছি মন আমি তোমার চরণে আমার শোভেছি মন কৃপা করি কৃপা অভাজনে কৃপা করি কৃপা অভাজনে পাইলে দেখিবে প্রভু প্রভু আমি জীবনে তোমারে আমি জীবনে তোমারে পাইলে দেখিতে তুমি শুধু আছো তুমি আমার তুমি শুধু আছো তুমি আমার ওরা চরণে শোভেছি মন প্রভু তোমার চরণে শোভেছি মন কৃপা করি কৃপা করো অভাজনে কৃপা করি কৃপা করো নিতাই সীতারাম প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জগগণ মোহন সংকট হে ধারি তুমি কৃষ্ণ মুরারি হে ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমোহন সংকটহারি ধারি তুমি কৃষ্ণ মুরারি আমার গৌর গুণ আমার নিত্যানন্দরা আমার গৌর গুণ আমার নিত্যানন্দরা জগমন সংকটহারি
নাম কলসা দীন কৃষ্ণের নাম মহিমায় অপার। নামে ভজ নামে চিন্ত নামে করস অনন্ত কৃষ্ণের নাম মহিমায় জগমন সংকট ধারি তুমি কৃষ্ণ ধারি তুমি কৃষ্ণ জগমন সংকট ধারি তুমি কৃষ্ণ নামে ভজ নামে চিন্ত নামে করস অনন্ত কৃষ্ণের মহিমায় নাম ভজ নাম চিন্ত নাম কলসা অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিব নাম নাম চিন্ত নাম কলসা অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। জগমন সংকট ধারি তুমি কৃষ্ণ আমার গৌর আমার নিত্যানন্দ আমার গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর আমার নিত্যানন্দ আমার গুণধাম আমার নিত্যানন্দ নাম। আমার গৌর আমার নমগর হরি বল হরি বল জয় শ্রী রাধা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী তুমি গোপী জন গিরিবর ধারী তুমি গোপী জন গিরিবর ধারী জয় রাধা মা
জয় কুঞ্জ বিহারী তুমি যশোদানন্দন ব্রজ যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দে হরি 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 বল। जय श्री राधा परम पूज्य समवेत उपस्थित श्रीमद् भगवत रसामृत रस सागर सकल भक्तवृंदेर आतुर रागासन এই নরভূমি সর্বাগ্রে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আজকে মহামহ শুভ শ্রীমদ্ ভগবত আসরে সকলেই আমরা উপস্থিত হয়েছি ভগবানের নামানুগুণ কথা শ্রবণ করে জীবনকে ধন্যাদি ধন্য করব বলে ওই সঙ্গে যিনারা আউটপুট সাউন্ডের মাধ্যম দিয়ে শ্রবণ করেছেন তাদের রাতের রাগাচরণের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। জয় শ্রী রাধা। কলিঙ্গ পাবন গৌরী আমার নদিয়া নবদ্বীপ সচিব সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হই সমস্ত জীব জগৎ উদ্ধারের লাগি সুন্দর করে এক এক প্রণালী সুন্দর করে জীব জগৎকে প্রদান করেছে। তদ্দৃশ তেমনি ভাবে আমরা সকলে ছুটে বেড়াই যেখানে ভগবানের নামানুগুণ কথা, যেখানে ভগবানের নিবেদিত প্রসাদ, যেখানে কিছু ভালো কথা সেখানে আমরা সকলে ছুটে বেড়াই। সর্বত্রই শ্রীমদ্ ভগবতের পূর্বে শুধু কয়েকটি কথা বলবো, বলা আমার উচিত নয়, তবু যেটা না বললে পরিণয় সেই কথা আমরা সকলে শ্রীমদ্ ভগবত রসামৃতের পূর্বে আস্বাদনের পূর্বে শ্রবণ করব। জয় শ্রী রাধা। ঠিক আছে রাধা, আমি নিজেই জেলে দিলে টেনশন করে প্রয়োজন। Yes, Radha. Radha सर्व ठीक है असुविधा है पार्थिव जगत संसारी सुंदर परिवार একটা প্রমাণ দিলেন হেলাহি কার্য নাশায় বুদ্ধি নাশায় হীনতা সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, কারণ যে কারণে আমরা সকলেই এই জায়গায় উপস্থিত হয়েছি গত এক মাস ধরে সকলেই আমরা জানি পদব্রজ হরিনাম সংকীর্তন ভগবত ইত্যাদি ইত্যাদি যে প্রত্যেক দিন ভোরবেলা আমরা পদব্রজ করতাম সেটা কিন্তু আর আগামী দিন হবে। রাধে রাধে। কেন হবে?
হবে আগামী দিন রাতে হবে হবে না? তাহলে এক মাসের মধ্যে আজকে সুন্দর করে এই মাস কি অতিবাহিত হয়ে যাবে আগামী দিন অগ্রহায়ণ মাস। কিন্তু এই অগ্রহায়ণ মাসের মধ্যে আমরা কার্তিক মাসে যে কর্মগুলো করতাম সেটা আর করবো? রাধে রাধে করব না? তাহলে এই সময়টা আমার অতিবাহিত হয়ে গেল, আর এই সময় আসার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? তাহলে আমি আমার কথা বলি, যদি আমি ওই দিন পর্যন্ত অপেক্ষা না করে যদি আমি আমার নিজের মৃত্যু হয়, তাহলে আমি আর সে সুযোগটাকে পাবো না। তাহলে ওই 11 মাসের মধ্যে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আর ওই সুযোগটা করতে পারবো না। কেমন সুন্দর করে তাপস ভগবান জীব জগৎ কল্যাণের জন্য সুন্দর করে একটা পথ বেছে দিয়েছে বা বেছে রেখেছে, যে হেজি সুন্দর করে এই এক বৎসরের মধ্যে সুন্দর পবিত্র মাসের মধ্যে আমরা যদি না কোনো কিছু ভালো কর্ম করতে পারি, তাহলে কি হবে? এই সুযোগ আর আমরা কেউ করতে পারবো না। তাহলে এই মাসের মধ্যে এমন কিছু করণীয় গুলো আছে, যেটা করলে পরে অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। তো যাই হোক, অনায়াসে গোবিন্দকে পাওয়া যায় যে কর্মের মাধ্যম দিয়ে, সেই কর্ম কে কেমন ভাবে কোন ভক্ত কেমন ভাবে করেছে তা তো জানি না। তবে রাতুল রাগাচরণে পুনরাবৃত্তি যে যাতে করে আমরা সকলেই করতে পারি, গৌরহরির কাছে কামনা করি, সেই বাসনা রেখে আপনাদের রাতুল রাগাচরণে দণ্ডবোধ করছি। জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আসুন, অভিন্ন কোনো কথা নয়, এক মাস ব্যাপী সকলেই আমরা শ্রীমদ ভগবত শ্রবণ করে হৃদয় অঙ্গন করে নিয়েছি। আজকে শ্রীমদ ভগবতের এক অংশ থেকে সুন্দর করে আস্বাদন করলে, শ্রীমদ ভগবত আস্বাদন করলে কি হয়? কিছু হয়? আগে শ্রীমদ ভগবত শ্রবণ করলে পাপ মুক্ত হয়? আমার জানা নেই, রাধে এটা আমার জানা নাই। শ্রীমদ ভগবত রস অমৃত করলে পাপ ধৌত হইয়া যায়, হরিনাম করলে কৃতাব জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। তাই কি? তাই নহে, এ তো সোজা নয়, আগে একটু জানা লাগে। কি শরবতের মধ্যে চিনি আছে দেখা যায়? শরবতের মধ্যে চিনি আছে দেখা যায়? বোঝা যায়। আমি আগুনে জেনে হাত দিল আমার হাত, আর না জেনে দিলে, হরি নাম করলে, জেনেও করলে, অজ্ঞানে করলে, আর জ্ঞানে করলে, যাই হোক ভগবতের মধ্যে প্রবেশ করে তার মাধ্যম দিয়ে প্রকাশ হবে। রাধে রাধে। শ্রীমদ ভগবত শ্রবণ করলে যে আমার পাপ তাপ দূরীভূত হইয়া যাবে, তাহা বাঞ্ছনীয় নয়। হরি নাম করলে কৃতাব জ্বালা যন্ত্রণা দূরীভূত হইয়া যাবে, তার কোনো রাধে আসুন হবি। সুন্দর করে ভগবতের মাধ্যম দিয়ে রসাস্বাদন করলে বুঝতে পারবো। তো আজকে এক বিষয় যে রসাস্বাদন করবো, একজন রাজা, সকলেই জানা, অম্বরীশ রাজা কেমন করে ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করেছিল, আর সেই কৃপা সান্নিধ্য একজন রাজা হয়ে কেমন করে রাজ ঐশ্বর্যের সমস্ত পরিত্যাগ করে দিয়ে ভগবানের কৃপা সান্নিধ্য পাওয়ার জন্য কি করেছিল? সাধন ভজন করেছিল। রাজা অম্বরীশের কথা শ্রবণ করব। একজন রাজা হয়ে যদি সমস্ত কর্ম পরিত্যাগ করে
ভগবানের শরণাপন্ন হয়ে যদি জীবন উৎসর্গ দিতে পারে, তাহলে পার্থিব জগৎ সংসারে আমরা এমন নিষ্ঠুর পাষাণ হইয়া গিয়েছি, যার জন্য একটু ভগবানের শরণাপন্ন হওয়াতে মনের মধ্যে আমাদের সংশয় জাগে, দাগ কেটে যায়, কত কিছু বাহানার মাধ্যম দিয়ে তবু সুন্দর করে আমরা চলার পথ এগিয়ে যাই। সকলেরই সমস্ত কিছু জানা, অজানা কোনো কিছু নয়, শুধু অজানা হলো এটাই কোন দিকে ভালো কিছু আছে। সারাদিন পাখিরা উড়ে বেড়ায়, সন্ধ্যাবেলা একটা জায়গায় থাকে, এসে সূর্য উদিত হওয়ার পূর্বে মনে মনে ভাবে কোন দিকে ভালো ফল আছে। তাই তদৃশ্য তেমনই ভাবে এই পার্থিব জগৎ সংসারে আমরা যে যেমন রসের ভক্ত, সেই রস আস্বাদন করার জন্য সকলেই আমরা ছুটি বেড়াই। আর এখানে শ্রীমদ ভগবত কিছু অভিন্ন আমরা যেটা বুঝতে পারি, যেটা শুনতে পারি, কিছু অভিন্ন কথা আমাদের মধ্যে লুকায়িত ভাবে থেকে যায়, সেটা আমরা প্রকাশ করতে পারি না, বুঝতে পারি না। আর তার জন্য সুন্দর করে ভগবান সেই জায়গায় বলেছেন, এই জায়গাটা সামান্য নয়। শ্রীমদ ভগবত শ্রবণ করলে কি করলে, কি করলে? শ্রবণ করলে তবে আপনার কিতাব জ্বালা দূরীভূত হবে। কোন দিক থেকে? যেই দিন থেকে আপনার চেতনা শক্তি জাগ্রত হবে যে না, আমি যাহা কিছু করি না কেন গোবিন্দের জন্য আমার ভালো কিছু কর্ম করা দরকার, সেই দিন থেকে আপনার চেতনা শক্তি যদি জাগ্রত হইয়া যায়, তবে সেই দিন থেকে যদি আপনি শ্রীহরির সাধন ভজন করেন, ভগবত শ্রবণ করেন, প্রসাদ সেবা করেন, তার থেকে ওই দিন থেকে আপনার কিতাব জ্বালা পাপ তাপ দূরীভূত হইয়া যায়। কিন্তু যত সময় না পর্যন্ত আপনার চেতনা শক্তি জাগ্রত হয়, তার পূর্বে আপনি যাহা কিছু করিয়াছেন এখনই তাহা শ্রবণ করিলে কিতাব জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে। বুঝে গেল? সিদ্ধান্ত ঠিক আছে? এটা অদ্বিতীয় হরি নাম করলে আমরা সকলেই করতালি দিয়ে, মনের গতি ধারা দিয়ে, মনে মনে সুন্দর করে যে ভগবানের নাম করি, সেই নামকে আগে আপনাকে ভালোবাসতে হবে। আর ওই নাম যেদিন আপনি ভালোবাসতে পারবেন, সেদিন ওই নাম আপনাকে ছেড়ে যাবে না। সকলেরই জানা, আমার নিতাই চাঁদের এই জায়গায় কি করেছিল? আঘাত করেছিল, রুধির রক্ত সুন্দর করে বেরিয়েছিল। মহাপ্রভু বলেছিল, নিতাই ফিরে এসো। বলছেন না। কি করেছিল? কি ওই জায়গা থেকে তো ফিরে আসতে পারতো? বলছেন না, ওখান থেকে ফিরে আসা মানে জগৎ কল্যাণকে শিক্ষা দেওয়া, আমার ভালো কিছু হবে না। কে আজকে সুন্দর করে এইরকম প্রবচনের ব্যবস্থা, কীর্তনের ব্যবস্থা সুন্দর করে, এগুলো কোথা থেকে? সুন্দর করে আমার নিতাই চাঁদ, গৌর চাঁদ সুন্দর করে শিক্ষাগুলো প্রদান করিয়া গিয়েছেন বলে তবে আমরা এইরকম সুন্দর সুযোগ করতে পেরেছি বা কর্ণধ্বনি শ্রবণ করে চলেছি। মহাপ্রভু সুন্দর করে যে নীতি আদর্শের কথাগুলো বলেছিল, সেই নীতি আদর্শের কথাগুলো জীব জগৎ মেনে নিতে পারছিল না। নিতাই চাঁদ বলেছিল, বলছে প্রভু আপনি যেভাবে নিয়ম প্রণালীর কথাগুলো বললেন, তাহলে কোন জীব আপনার নাম দূরের কথা কোন কর্ম করিবে না। আর যখন এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর করে এই প্রবচনগুলো বলতে থাকেন, সামনে যত ভক্ত ছিল পেছন থেকে সুন্দর করে আস্তে আস্তে করে এক এক ভক্ত কি করেছিল? চলে গিয়েছিল। যখন নিতাই চাঁদ সুন্দর করে দেখতে পেল, বলছে প্রভু
আপনি যে সুন্দর করে নিয়ম প্রণালীর কথাগুলো বলে চলেছেন, ইহ পার্থিব জগৎ সংসারে কোন জীব করিতে পারিবে না। বলছেন তাই তাহলে জীব জগৎ যদি না একটুকু কর্ম করে তাহলে কি করে উদ্ধার হবে? বলছে প্রভু উদ্ধারের সুন্দর করে একটা কি পথ রয়েছে। বলছে কি না, পার্থিব জগতের সংসারে যত জীব যা কিছু করুক না কেন, সে যদি আপাতত একটু নাম করে তাতেও সে উদ্ধার হইয়া যাবে। তাহলে সকলে আমরা কিন্তু মনে মনে একটা ভেবে নিয়েছি যে হরি নাম করলে যদি উদ্ধার হওয়া যায়, পাপ তাপ দূরীভূত হইয়া যায়, তাহলে মনের মধ্যে কোনো সংশয় রাখা দরকার নাই। না, এই জায়গায় কলম দিলেন, নামকে আপনি বহিরঙ্গ থেকে অন্তরঙ্গ থেকে হৃদয় অঙ্গন করুন, তবে আপনি সেখান থেকে যেই দিন করতে পারবেন সেদিন থেকে আপনার তার আগে কি ঔষধ তবে যেদিন থেকে আপনার কি রোগ দেখতে পারবেন সেদিন থেকে দেহের আপনার কি হবে, ব্যাধি নিরাময় হবে, কিন্তু আগে থেকে হবে না। তাদৃশ সুন্দর করে শ্রীমদ ভগবতীর মাধ্যম দিয়ে আস্বাদন করলে বুঝতে পারবো যে পার্থিব জগতের সংসারে জীব জগৎ যাহা কিছু আমরা করি না কেন, অনেকেই অনেক ধরনের চিন্তাধারার মাধ্যম দিয়ে মনের গতিধারা নিয়ে ছুটি বেড়ায়, যে যেখানে যাক না কেন সকলের মনের ভাব তো সমান নয়। তো আস্বাদন করবে বুঝতে পারবো, এর মাধ্যম দিয়ে যে প্রবচকের মাধ্যম দিয়ে বুঝতে পারবো যে রস আস্বাদনটা কেমন। রাধে আসুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরয়ে প্রণমাত মনি প্রণত কৃষ্ণায়। গোবিন্দায় নমো নমঃ। বন্দে গুরুনীশ ভগত নিঃসবিষয়বতারক তৎপ্রকাশং তৎসকতি কৃষ্ণ চৈতন্য দেবম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহতীত গৌরদয়ী পুষ্পবন্ত চিত্র সন্দতমোনদ। অজ্ঞানতিমিরঙ্গস্বজ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুষুরায়ন মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দা ওই তুলসী ধোপই প্রিয়া ওই কেশব সচ। বিষ্ণু ভক্তি প্রাদে দেবী সত্যবতী নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্য এব চ। প্রতীকানাং পাবনেভ্যো সর্বসং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গল আচরণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের স্মরণ। এ তিনের আশিসে হয় মোর বিঘ্ন বিনাশন। যাহা হইতে হয় মোর অভীষ্ট পূরণ। শিক্ষা গুরু দীক্ষা গুরু লইলাম শরণ। যাহা হইতে হয় মোর বাঞ্ছিত পূরণ। আদ্য গুরু মাতা বন্দে পিতারি চরণ। যাহা হইতে হয় মোর এ মোর ভুবন। সমাগত গৌর ভক্তির চরণে আমি বন্দনা যে করি।
যে যার গুরু পদে মতি রেখে বলুন একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসততো জয়ন্তীরয়ি প্রণম্য ভক্তি ভরি নর নারায়ণে নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পাই জানাই প্রণতি নমি কৃষ্ণ দৈবায়ন বেদ ব্যাস প্রতি সর্বজনে মুক্তি জয় করি উচ্চারণ নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। জয় শ্রী রাধা। জীব জগৎকে শিক্ষা প্রদানের জন্য শ্রীমদ্ ভগবতীর সুন্দর করে এই প্রবচন বিস্তারিত ভাবে আলোচনা করেছি, সকলেরই জানা। কিন্তু শ্রীমদ্ ভগবতীর নাম দিয়ে শ্রবণ করলে যদি আমাদের একটুকু অনুভূতি হয়, তবে আপাতত ক্ষণিকের জন্য কৃতান জ্বালা যন্ত্রণা হইতে যদি একটু শান্তি পাওয়া যায়। রাধে আসুন আস্বাদনের মাধ্যম দিয়ে প্রবেশ প্রকাশ শ্রবণ ইত্যাদি ইত্যাদি আবিরাধে। শ্রীমদ্ ভগবতীর নবম স্কন্ধ থেকে তৃতীয় অধ্যায় অম্বরীশ রাজার উপাখ্যান। রাজা অম্বরীশ কেমন করে ভগবানের কৃপা সান্নিধ্য পেয়েছিল তা শ্রীমদ্ ভগবতীর মাধ্যম দিয়ে রস আস্বাদন করলে সুন্দর করে যদি হৃদয়ঙ্গম হয়। রাধা। সুখদেব গণ শোনো, রাজা অম্বরীশ কথায় অতি হয় সময় ভগবত ভক্ত শ্রী নৃপ মহাজন ভক্তিতে যে ব্রহ্মসাপ করে নিবারণ। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করেছেন, রাজন তুমি মন দিয়ে শ্রবণ করো যে আজকে যে বিষয়বস্তু আস্বাদন করব। রাজা অম্বরীশ এমন কি তার ভক্তির তেজস্ক্রিয়া দিয়ে কি করেছিল? পাপ নিবারণ করেছিল। তদ্দৃশ তেমনি ভাবে প্রহ্লাদ মহারাজ সুন্দর করে শ্রীমদ্ ভগবত উপদেশের একটা জায়গায় কলম দিলেন সুন্দর করে। কেমন ভাবে বলছে, হে জি সুন্দর করে একটু অনুকরণ করো। আমাদের পরমায় গোবিন্দের কৃপায় কত বৎসর? 100 বৎসর। শ্রীমদ্ ভগবত প্রমাণ দিলেন প্রহ্লাদ মহারাজ জীব জগৎকে বলেছেন, বলছে হে জি মনে মনে একটু অনুকরণ করো। 100 পরমায়ের মধ্যে 50 বৎসর ঘুমে চলে যায়, বাকি থাকলো কত? আর 50। এইবার শৈশব থেকে যৌবন পর্যন্ত 20 বৎসর, কত গেল? 70। বাকি আছে কত? এইবার বিবাহ থেকে 10 বৎসর, কত হলো? বাকি আর কত আছে? কি এখনো হয় নাই? আছে। বলছে জরা ব্যাধি 10 বৎসর, কত হলো? 90 চলে গেল। আর 10 বৎসর। এবার ভেবে নেন, হরিনাম করবেন। তাহলে 100 বৎসরের মধ্যে যদি পরমায়ু আমার 50 বৎসর শুধু ঘুমে চলে যায়, শৈশব থেকে যৌবন পর্যন্ত 20 বৎসর, যৌবন থেকে বিবাহর পরে 10 বৎসর, এবার জরা ব্যাধি আত্মীয় বন্ধু বান্ধব পরিজন হতে চলে যায় 10 বৎসর, তাহলে আমার কি আছে? নেই। তাহলে 100 বৎসরের 50 বৎসর 30 কি 50 চলে গেল ঘুমে, 50-এর পরে 20 গেল যৌবন, তারপরে গেল শৈশব থেকে যৌবন, তারপরে কি বিবাহ, তারপরে আত্মীয় পরিজন, তারপরে জ্বালা যন্ত্রণা। তাহলে আমার বলে কোনো কিছু। রাতুল রাগা চরণে নিবেদন শ্রীমদ্ ভগবতী প্রহ্লাদ মহারাজ সুন্দর করে জীব জগৎকে বলেছে, বলছে হে জীব
কখন ঘটবে? কখন ঘটবে? আছে কিছু মনে মনে ভেবে নিয়েছো যে চলে যাচ্ছে আগামী দিন, এই মতো করতে 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 কি হবে, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে আর ভালো কিছু হবে না। প্রমাণ ওটা নয়, শুধু আরো প্রমাণ আছে। আগে কি করতে হবে? কিছু কি উপার্জন করতে হবে। কি উপার্জন? সকলেরই জানা। তার জন্য বলেছেন কি, অম্বরীশ রাজা নিজের ভক্তির তেজস্ক্রিয়া দিয়ে কি করেছিল? নিজের কৃতাব জ্বালা যন্ত্রণা সমস্ত দূরীভূত করেছিল। আর ইহ পার্থিব জগৎ সংসারে আমরা সকলেই অভিন্ন কিছু করে চলেছি। আর তার জন্য কি হচ্ছে না, একথা শুনিয়া রাজা পুলকিত মতি জিজ্ঞাসিল কহরিসি সে কথা সম্প্রীতি। বলছে, হে রাজন, তুমি যে মনে মনে আত্মবিশ্বাস করে নিয়েছো যে আমি ভক্তির দ্বারা আমি ভগবানকে লাভ করব, করা যায়? ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়? ভক্তির দ্বারা তো ভগবানকে লাভ করা যায়। তাই তা সুন্দর করে বিস্তারিত ভাবে বলেছেন। বলছে, হে রাজন, আজকে সময় নষ্ট করে যে জায়গায় তুমি বসে শ্রবণ করে চলেছো, মনে মনে চিন্তা করো, অনুকরণ করো, ভাবনা করো, তাহলে এই জায়গায় বসাটা কি আমার বৃথা হইয়া গেল? মনে 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 চিন্তাধারা করতে লাগলে বলছেন, না, তাহলে না বিষয়বস্তু না শ্রবণ করলে তাহলে আমি ভালো কিছু বুঝতে পারবো না। আত্মাত্রিশ অনর্গল ভাবে এক এক করে বিস্তারিত ভাবে বলেছিল। বলছি, রাজা, ভক্তির দ্বারা সে যদি ভগবানকে ভালোবেসে লাভ করতে পারে, কৃপা সান্নিধ্য পেতে পারে, সমস্ত কর্ম বাদ ব্যতীত রেখে, তাহলে আমরা কেন পারবো না? ভগবানকে সকলেই আমরা দেখেছি, দেখেছি, দেখি নাই? দেখেছি, অনুকরণ করতে পারি নাই। অনেকদিন আগে দেখেছি, এখন আর মনে নেই। রাধে, তাই অনেকদিন আগে দেখেছি ভগবানকে, এখন আর থাক, আবার ভাবি দেখা হবে, সেইটাই হবে। শ্রবণ করতে থাকবে। সর্বজীবে সমদৃষ্টি বৈরাগ্য বিষয়ে সমদমে গুণানীতি বিভূষিত হই বিষ্ণুরূপে বিষ্ণু ভক্ত রাজায় অম্বরীশ, বিষ্ণু পর রাজা সদা হয় নহরিশ। কথা বলি অনেক, কথা না বলি সার কথা। কি কথা বলে এটাই, এমন কি ভগবানের কৃপা সান্নিধ্য পেয়েছিল, কি করেছিল? রাজকার্য বাদ দিয়ে সমস্ত বৈরাগ্য তদ্দৃশ। আর আমরা সেই অনুভূতি করে চলেছি। রাধে মা, হয় না? বলছে, হ্যাঁ রে, আবার কবে বৈরাগ্য ভাব এলো? আমার আসে নাই, রাজারও এসেছিল। আর ওখান থেকে কৃপা পেয়েছিল। আর কৃপা পেয়েছিল বলে জীব জগৎকে শিক্ষা প্রদান করিয়া, না হলে আমরা কোথা থেকে শিখতাম, কোথা থেকে জানতে পারতাম? কি সকলেই আমরা জানি, সকলেই আমরা জানি যিনি নরের উত্তম, যিনি নরের উত্তম, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। আজকে সমস্ত কিছু বাবার রাজকার্য সমস্ত কিছু ছেড়ে কি করেছিল? ভগবানের কৃপা সান্নিধ্য পাওয়ার জন্য কি করেছিল? ওই পদ্মা নদীতে যেই না একবার স্নান করেছিল, ওখান থেকে যে প্রেমটা পেয়েছিল, ওই প্রেম সুন্দর করে বৃন্দাবনে গিয়ে কি করেছিল? বিস্তারিত ভাবে জীব জগতের জন্য প্রচার করে গেছে। আর আজও পর্যন্ত সেই অনুভূতি অনুকরণ নিয়ে আজও পর্যন্ত আমরা ছুটে চলেছি। মনে করি, আর যেটা মনে করি সেটা আমাদের ভালো কিছু হয় না। তাত্রিশ্রী সুন্দর করে বোঝাতে চাইছে। পরীক্ষিত মহারাজ কৃষ্ণদেব গোস্বামী বলছে, হে রাজ, তুমি মন প্রাণ দিয়ে শ্রবণ করো, তবে তুমি বুঝতে পারবে, না হলে কোনো কিছু বুঝতে পারবে না।
বলছি গোস্বামী প্রভুপাদ আমি শ্রবণ করে চলেছি, আমি শুধু একটা জিনিস অনুভূতি করে চলেছি, কি এমন হলো যে রাজা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবান শ্রীহরির সন্ধানে ছুটে চলেছে? কেন? ভক্তিতে যে অহংকার থাকিবারে না রে, অপূর্ব ভক্তির কথা কে বর্ণিতে পারে? ভগবান আজও পর্যন্ত সুন্দর করে কৃপা প্রদান করার জন্য দুহাত ভরে কি করেছেন? রেখেছে। আর আমরা কি করেছি? অভিন্ন কিছু করে চলেছি। আর এখানে সেই বার্তা পৌঁছে দিয়েছে, অপূর্ব ভক্তির কথা কেবল নিতে পারে, ভক্তিতে যে অহংকার থাকিবারে না রে। ভক্তিতে যে অহংকার রাখিবারে না রে। আমি যদি মনে মনে করি নেই যে আমাকে এই জায়গায় বসে সেবা দি কেন, ওই জায়গায় বসে আমার সেবা পরিচর্যা করলো না কেন, ইত্যাদি ইত্যাদি করলে পরে কি হয়? ভগবানের কখনো কৃপা পাওয়া যায় না। আসলে আমার মনের মধ্যে সেই অহংকার, মানুষকে ভালোবাসো, মানুষের সঙ্গে সেই সম্পর্ক রেখে চলো। শত্রুহীন রাজধন লোহে নরপতি, ইন্দ্রচন্দ্র বরুণাদি রক্ষা করে পালন। শত্রুহীন রাজ্য লয়ে নরপতি, পালন করে সুখী এই বসুমতি। যখন প্রাণ আছে তখন কি করি? অর্থ দিয়ে অপরের সম্পত্তি কি করি? কিনি। আমার যদি এই দেহের মৃত্যু হয়, তাতেও মৃত্যুর পরেও কিনতে হয়, মৃত্যুর পরে কিনতে হয়। এই যে মৃত্যুর পরে অর্থ দিয়ে একটা জায়গা কেনা হয়, ওইখানে অর্থ দিয়ে কেনা হয়। কেন? বসুমাতার কাছে কেনা হয়। কেন কেনা হয়? কেনাটা হয় কেন? কিছু কারণ আছে, আমি জানি না, তবে দেখেছি যে প্রচলিত যাই হোক একটা অর্থ দিয়ে ওই বসুমাতাকে প্রণাম করে তারপরে কোনো কর্ম করা হয়। তাহলে ওখানে ওই অর্থ দিয়ে ওই কর্মটা করা হয় কেন? বলছে পূর্বাপুরুষ দিয়ে এসেছিল তার জন্য। তাহলে জানার একটু বিষয় আছে। এখানে সুন্দর করে বলা হয়েছে, যাহা কিছু ভালো কর্ম খারাপ কর্ম যা কিছু করি না কেন, তার উপরে দাঁড়িয়ে আমি ভালো কিছু করি, এর উপরে দাঁড়িয়ে খারাপ কিছু করি, সহ্য করার ক্ষমতাটা কার রয়েছে? আমার নিজের মায়ের নয়, বাবার নয়, আত্মীয় পরিজনের কারণ নয়। সহ্য করে চলেছে কি? বসুমাতা করে চলেছে। তার জন্য বলেছে তুমি ভালো কিছু করো, খারাপ কিছু করো, যা কিছু করো না কেন, সমস্ত কিছু কিন্তু বসুমাতার উপর দিয়ে তুমি করে চলেছে। বুঝে গেলে? হ্যাঁ হ্যাঁ। কর্তব্য ভাবিয়া মাত্র করেন পালন, পার্থিব বিষয়ে তার নাহি ছিল মন। কর্তব্য পালন করতে হবে। কর্তব্য আমি জানি আমার ছেলে আমাকে ভালোবাসবে না, সেবা করবে না, তাহলে কি আমি আমার কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যাই? হই না কেন? তাহলে আমি জেনে করছি, তো আমি জেনে করে চলেছি। তাহলে জেনে যদি করেছি, তাহলে মনের মধ্যে আমার সংশয় রাখা উচিত। তাহলে করছি কেন? আমি তো জেনে করে চলেছি, তাহলে আমার সংশয় কেন? আসলে মায়া এবং আবেগ করে চলেছি, আসলে নিজেই অনুকরণ করতে পারছি না। তাহলে আমার মধ্যে আত্মবিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই। আর আত্মবিশ্বাস না থাকলে কোনোদিন আপনার ভক্তি আসবে না। আর ভক্তি না আসলে আপনার জ্ঞান চৈতন্য হবে না। আর জ্ঞান চৈতন্য না হলে কি হবে? আপনার কৃপা পাওয়া যায়। আর কৃপা না পেলে কি হবে? নিজ হাতে ঘড়ি গৃহ করেন আমার জন,
দুই করেন হরি নাম করেন শ্রবণ। রাজা নিজ হস্তে কি করত? মন্দির মার্জন করত। আর দোকানে হরি নাম শ্রবণ করত। তদৃশ্য তেমনি ভাবে মহাপ্রভু আমার সুন্দর করে বলেছে, হে জি সকলেই আমার কাছে সকলেই আমার কাছে বলছে কেন? বলছে দোকান দোকান। বলছে জীবকে জিজ্ঞাসা করছে কি নিবি? কে কে নিবি? কে কি নিবি? আর কে কি কোথায়? দোকানে দোকানে আয়। কে কি নিবি? কে কি নিবি? আর কে কি? ভেবে দেখতে হবে। তাই তো একটু না চিন্তাধারা করলে ভালো কিছু হবে না। কি এবার মনে মনে সংশয় ভেবে নিয়েছে, বলছে যতই হরি নাম করো, যা কিছু করো না কেন, পুনরায় একবার স্মরণ করিয়ে দিন, হরি নাম করলেও মৃত্যু হবে, আর না করলেও। সংশয়ের কোনো কারণ? আপনি যাহা কিছু করে চলেছেন পার্থিব জগৎ সংসারে, যাহা কিছু করুক না কেন, যা কিছু বলুক না কেন, কিন্তু বলতে হবে আপনাকে এক, সেই সময় আপনাকে বলে দেবে। তখন ভাগবত শ্রবণ করা লাগবে না, আর কোনো কিছু লাগবে না। আপনার চৈতন্যের ঘন্টা যেদিন বেজে যাবে, সেদিন আপনাকে এই পথ অনুসরণ করতে হবে। সে আপনিও যদি নিজে না বলেন, অন্তিম সময় পর্যন্ত যে কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের দ্বারা কর্ণ করে আপনাকে শ্রবণ, বুঝে গেলেন? আর সেই শ্রবণ পর্যন্ত আপনার সেই সৌভাগ্যটুকু প্রয়োজন আছে, দরকার আছে, না হলে আপনি পাবেন না। শুধু এই আসনে আজকের দিনের জন্য যারা বসেছেন, পূর্ব জন্মের স্বীকৃতি না হলে পরে ভগবত শ্রবণ করা পরের কথা, আসনে আপনি বুঝতে পারবেন না। বুঝে গেলেন? আসনে যে বসে থাকাটা, এখানেই বলা যায় বসে থাকা মানে আপনি 3 থেকে 4 খানা যোগ পেয়ে যাচ্ছেন, যেটা হলো শ্রীমদ ভগবতের পেছনে অংশে বলা হয়েছে কর্মযোগ। এখানে বসে কিছু কর্ম করছেন, কর্ম করেছেন, হ্যাঁ করে চলেছেন। জ্ঞান যোগ, ভক্তি যোগ, অভ্যাস যোগ, এই যে বসে আছে, এতগুলো জিনিস এর মাধ্যম দিয়ে আপনি সুন্দর করে পেয়ে যাচ্ছেন। কিন্তু যেটা বাড়িতে বসে, ওই সুযোগ আপনি কখনো কোনো দিনের জন্য পাবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাপী যদি ঘরের ভেতরে বসে যদি আপনি এইরকম শ্রীমদ ভগবত হরি নাম করেন, সংসারের মধ্যে আপনি যা কিছু মন সুন্দর করে বসুন না কেন, সুন্দর মায়া আপনাকে ঘিরে নেবে। বুঝে গেল? তদৃশ তেমনি ভাবে বলছেন না কি শ্রীকৃষ্ণের পাদপদ্মে চিহ্ন তারি রত, বৈকুণ্ঠের কোন কথা কখনো সত, নিজ হাতে হরি গৃহ করেন মার্জন, 2 করেন হরি নাম করেন শ্রবণ। নারায়ণ চিহ্ন রহে যে সব ভবনে, সেই সব গৃহ হেরে আনন্দিত মনে। যেই বাড়িতে আমার ভগবানের কোন চিত্রপট আলেখ্য নাই, সেই বাড়িকে কি বলে? যেই বাড়িতে আমার ভগবানের কোন চিহ্ন আলেখ্য হোক, চিত্রপট হোক, সেবা ইত্যাদি ইত্যাদি যদি না থাকে, সেই বাড়িকে কি বলে? কি বলে? এখানে সুন্দর করে সেই কথা বলা হয়েছে কি নারায়ণ চিহ্ন রহে যে সব ভবনে, সেই সব গৃহ হেরে আনন্দিত মনে। নিরন্তর সাধু সঙ্গ করেন রাজন, শ্রীহরির প্রসাদ সাধু করেন ভোজন।
অনাসক্ত হয়ে রাজা রাজকার্য করি, অহংকার কিছু না জাগে অন্তরে। সমস্ত রাজকার্যগুলো করত যেই রাজা ধার্মিক ধর্মপরায়ণ, সেই রাজ্যের প্রজা সুস্থ থাকবে। কিন্তু সমস্ত কিছু করত, কিন্তু তার মনের মধ্যে আত্ম অহংকার কোনদিনের জন্য ছিল না। রাধে রাধে। শ্রীমতীর ভগবতীর মাধ্যমে একটু বলি, সকল ভক্তমণ্ডলীর আতুর রাঙা চরণে দুভাই সুন্দর করে শ্রীমদ ভগবত প্রবচকের আয়োজন করেছেন, সকলেই জানেন। ওনাদের পক্ষ থেকে আপনাদের আতুর রাঙা চরণে নিবেদন, শ্রীমদ ভগবত বিশ্রামন্তি সকলেই অন্ন প্রসাদ বদনে নিয়ে যে যার নিজের দিয়ে ফিরে যাবে। প্রসাদকে কেউ অপমাননা করে বাড়ি ফিরে যাবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে উপকার বিনা না করি আহার, সাধু সঙ্গ বিনা তার না নহি ব্যবহার। একদিন না সাধু কথা বললে মনের মধ্যে তার শান্তি হতো না। একদিন না সে যদি অতিথি সেবা দিত, অতিথিকে যদি না দান করত, তখনও পর্যন্ত তার মনে শান্তি হতো না। এবার ভেবে দেখো যে একদিন অতিথি সেবা না দিলে তার মনে কোনো শান্তি ফিরে আসতো না, আর একদিন না সাধু কথা শ্রবণ করলে তার মনে শান্তি ফিরে আসতো না। তদ্দৃশ ইহ পার্থিব জগৎ সংসারী যে যেমন কর্মের মধ্যে ব্যস্ত, সেই কর্মগুলো সে করে। আর এখানে সুন্দর করে বলা হয়েছে, কলির পাপেতে মোরা আছি জড় জড়, ভগবত নিরে কর শুদ্ধ ফলে। শ্রীমদ ভগবত রসামৃতে পরিতৃপ্ত যারা, অন্য রসামৃতে তৃপ্ত নাহি হয় তারা। অতএব এই প্রবচন যদি সুন্দর করে তার প্রমাণ দেন, আর পার্থিব জগৎ সংসারে যতই আমরা উল্টো পথ অবলম্বন করি না কেন, আপনাকে একদিন সোজা হতে হবে। তার জন্য সকলেরই জানা, আমি সেদিন বলেছিলাম বোধহয়, গভর্নমেন্ট একটা স্ট্যাম্প তৈরি করে, সেই স্ট্যাম্পটা উল্টো দিকে লেখা হয়, আর যখন কাগজের উপরে মারা হয় তখন সোজা হয়ে যায়, তাই তো? গভর্নমেন্ট উল্টো দিকে স্ট্যাম্পটা তৈরি করে যখন মারা হয় সোজা হয়ে যায়, তখন আমরা ভালো করে বুঝতে পারি যে এর ঠিকানা কোথায়। তদ্দৃশ তেমনি ভাবে আমরা কিন্তু সকলেই ছিলাম উল্টো দিকে, আর গৌরহরি কৃপা সান্নিধ্য পাওয়ার লাগি সকলে সোজা হয়ে গিয়েছি। এবং সোজা হয়ে আমরা যদি উল্টো পথ করি, ঠিক জায়গায় আপনাকে সোজা করে দেবে। বুঝে গেল? ওই স্ট্যাম্পের মতো সুন্দর করে যেন না হয়, তদ্দৃশ তেমনি ভাবে সুন্দর করে এখান থেকে সেই বার্তা পৌঁছে দিয়েছেন জীব জগৎ কল্যাণের জন্য। বলছে, হে জীব, শুধু রাজা অম্বরীশ অতিথি দান করেছিল এটা নয়, জীব জগৎকে উল্টো শিক্ষা প্রদান করেছেন। বলছে, হে জীব, সকলেই যেন আমরা এই কর্মগুলো করতে পারি। ভ্রমে ভুল করে যদি কোনো সকলেই আমরা রাধে রাধে ভ্রমে ভুল করেও আমরা যা কিছু করি না কেন, ভগবানের প্রতি যদি আত্মসমর্পণ করে নেই, তবে হবে আমার ক্ষমা। হে প্রভু, হে রমনাথ, হে ভজেন্দ্র ঈশ্বর, আমার জ্ঞানকৃত অজ্ঞানকৃত যদি কোনো কর্ম করিয়া থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমাই হলো শ্রেষ্ঠ, তাই তো? তাহলে এখানে সুন্দর করে বলা হয়েছে, আমি কোনো জ্ঞানকৃত অজ্ঞানকৃত যা কিছু করি না কেন, ভগবানের কাছে সে আত্মসমর্পণ করা, আত্মনিবেদন করা হলো, এটাই জীবের কি কর্তব্য। কহ দেব আমার প্রতি করুণা করিয়া, অলক্ষ ব্রাহ্মণ ক্রোধ নষ্ট কি দেখিয়া, জগতে যাহার তেজ সহিবারে নারী, জগতে যাহার তেজ সহিবারে নারী, হেন ব্রহ্ম সাবে তেজ নষ্ট কি প্রকারে। এখানে সুন্দর করে প্রমাণ দিলেন, যার যত কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, সে যেন
সহ্য করিতে পারে। তাহলে সহ্য করিতে পারে, সহ্য করিয়ে দেওয়ার মতো আমাদের সেই, আমরা সকলেই বলি হে প্রভু তুমি দুঃখ কষ্ট যতই দিও না কেন আমাকে একটু সহ্য করিবার শক্তি দাও। তাই তাই আর আমরা কিন্তু তার অভিন্ন কোনো কিছু কথা বলি, কথাটা এই কারণে বলি, বলছে প্রভু এই সমন করে বাৎসল্য প্রেম দ্বারা বলি না যে ভগবানের দেখার মতো কোনো চোখ নাই। আমার যত দুঃখ, আমার যত কষ্ট, আমার যত যন্ত্রণা, তাই বলিতে কখনো বলিবে না। কহরিসি সেই বাণী শুনিবে নিশ্চয়, মহাভাগবানে রাজা অম্বরীশ হয়। রাজার উৎসব দেখি তবে মুনিবর কহিলেন শুনো এ সুস্থির সুখদেব স্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করেছেন আর বলছে হে রাজা তুমি মনে একটু অনুকরণ করো, যে রাজ্যে রাজা ধার্মিক ধর্মপরায়ণ এত কিছু কথা বলে চলেছে কিন্তু মনের মধ্যে তবুও যেন তার সংশয় থেকে যাচ্ছে। তদৃশ তেমনই ভাবে আমরা ভগবানের সেবা পরিচর্যা করতে গেলে মনের মধ্যে যে জায়গাটা সুন্দর করে নিয়ে ওই জায়গাটায় বসে কি করি ভগবানের সেবা পরিচর্যা করি, কিন্তু তাহার মাধ্যম দিয়ে তবুও আমাদের কি করে মায়ার জালে জর্জরিত করিয়া দেয়। ভ্রমে গোবিন্দের সেবা করিতে করিতে কোথাও না কোথাও একটু আমাদের ভুল হয়ে যায়। আর তার জন্য সুন্দর করে আমরা যখন কি করি নত জানু হয়ে গোবিন্দের কাছে প্রণাম করি, হে ভগবান যদি আমার সেবা লাগি কোনো ভুল হইয়া থাকে আমাকে ক্ষমা করে দাও বলি তো, তাহলে সেবা অপরাধ হইয়া যায়। আর এখানে সেই মনোবৃত্তির মনোভাব প্রকাশ করে বলেছেন, বলছে রাজা সমস্ত কিছু কর্মগুলো করতো কিন্তু তার মনের মধ্যে তবুও যেন বলছে আমি গোবিন্দকে ভালোবেসে বোধ হয় ভালোবাসতে পারি না, তবুও খাদ থেকে যাচ্ছে। মুহূর্ত দ্বাদশী হেরি করিতে পারো গুণ্ডস করিয়া জল করে গ্রহণ, একাদশী ব্রত রাজা করিয়া পালন, পরদিন দ্বাদশীতে করিল পালন, দেখিলেন অল্পকালে দ্বাদশী সে নিত্যকৃত সেই কালে শারীর মহোদয়, মুহূর্ত দ্বাদশী হেরি করিতে পারন গুণ্ডস করিয়া জল করেন গ্রহণ। এই সম্বন্ধে আর বলবো না, কেন সকলেরই জানা আছে যে একাদশী করলে পরে পরের দিন দ্বাদশী ব্রত পালন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সকলেই আমরা করি, পুনরাবৃত্তি ওই জায়গায় আর বলবো না। এরপরে কি হলো, অগ্নি সমজটা জালে জলে শ্রী নয়ন তপন সহতি হতে জোড়ায়, দুর্বাসা প্রবেশ করি করিল বচন, না করণ কর রাজা গণ্ড গ্রহণ, উপবাসী আছি আমি করিয়াছি মন, তম সম ভক্ত গৃহে করিব পালন। বিষয়টা বুঝে গেল আর বলবো না। তাহলে পালনের সময় পেরিয়ে গেলে, পালনের সময় পেরিয়ে যদি যায় তাহলে আমার একাদশীর ব্রতর কোনো ফললাভ হয় না। তাহলে ওই পালনের মাধ্যমে আমার যে কর্মগুলো আছে যতই কিছু করি না কেন ওই পালনের সময়টাকে আমাকে চিন্তা করে যদি আমি করি তাহলে আমার কি হয়, ব্রত উপবাস যেটা আমি করেছি গোবিন্দের জন্য, এইসব করি কেন গোবিন্দের জন্য যে উপবাস করি, উপবাস শব্দে আমরা অনেকে বলি যে না খেয়ে থাকা ইত্যাদি, যে আজকে ওখানে পুজো হচ্ছে সকলে ইত্যাদি ইত্যাদির মাধ্যম দিয়ে। এবার একাদশীর সঙ্গে এই যে মাঙ্গলিক কর্মের সঙ্গে কিন্তু সম্পর্ক নয়, এখানে কিছু অভিন্ন কথা বলা হয়েছে। যাই হোক সুন্দর করে সেই কথা বলা হয়েছে যে পালনের মাধ্যমে যদি আমি ওটা করতে পারি তবে আমার ফললাভ হয়, না হলে হয় না। ঋষির অতিথি হে রাজা মহাশয়
কুণ্ডুস ফেলিয়া কেন করিয়া বিনয় ধন্য মম মহাব্রত কহল আচরণ যেহেতু করাবো আমি তোমারে পারণ বিষয়টা বুঝা গেল ত্রিলোক দুর্লভ তুমি শ্রেষ্ঠ ঋষি বর কিসাত বুঝিতে তোমা আমি ক্ষুদ্র নর শঙ্করের অংশ তুমি তেজমুখে ত্রিলোক ভবন কর নিভিঘিয়ন্ত তব পদ করি সেবা করাব পারণ পরেতে করিব আমি কুণ্ডুস গ্রহণ এই জায়গায় একটা কলম দিলেন রাজা অম্বরীশ একাদশী ব্রত করে ছিল পরের দিন পারণের পূর্ব মুহূর্তে দুর্বাসা মুনি ওই জায়গায় এসে গিয়েছিল যখন কুণ্ডুসের জল নিয়ে বদন পানে তৎক্ষণাৎ বাধা দিয়েছিল দুর্বাসা মুনি কি করেছিল না তখন রাজা সংকল্পিত ভাবে নিজের মনের জায়গাটা তৈরি করেছিল বলছে ব্রত যদি আমার লঙ্ঘন হয়ে যায় যা তবু আমি আগে অতিথি সেবা দেব তারপরে আমি ব্রতের পালন করব তখন দুর্বাসা বলেছিল বলছে কি করছো রাজা অম্বরীশ তুমি কি জানো এই ব্রতের সময়টা পেরিয়ে গেলে তোমার কোনো ফললাভ হবে না তখন অম্বরীশ বলেছিল এতেও যদি আমার না কোনো ফললাভ হয় তাতে কোনো আমার সংশয় নাই কিন্তু আমি অতিথি ব্যতীত রেখে আমি এক কুণ্ডুস জল স্পর্শ করব নিতাই গৌর শিলানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কত সুন্দর বিস্তারিত ভাবে বলে চলেছে কেমন ভাবে সর্বগত তুমি যে ঋষি মনে যেন হয় মুহূর্তের মাত্র এই দ্বাদশী রয় মনে মনে ভেবে নিয়েছি বলছে হে রাজ আপনি এমন সুন্দর করে আমাকে বুঝিয়ে চলেছেন আপনার কথা অমৃত রস আস্বাদন করি মনে হয় দ্বাদশীর সময়টা পেরিয়ে যায় নাই এখনো পর্যন্ত মনে হয় তাই না এখানে সুন্দর করে সেই বাৎসল্য প্রেমের দ্বারা ভুলে গিয়েছে যে সময়টা কি অতিবাহিত হয়ে গিয়ে চলেছে তবুও কিন্তু তার মনে বলছেন না পারণ না হলে ঋষি দ্বাদশী মাঝার নরকে পতন হবে তব ছাড় বলছে কি করছো রাজা এই দ্বাদশীর পারণটা যদি পেরিয়ে যায় তাহলে পারণ করা যায় আর নরকে বাস করা ছাড়খার হয়ে যাবে কোনো কিছু ভালো ফল লাভ হবে না কি যদি পারণের সময়টা পেরিয়ে যায় না যদি আমরা করতে পারি তাহলে নরকে বাস হতে হয় বলছে নরকে পতন হবে তবে ছাড়ে খার পারণ না হলে ঋষি দ্বাদশী মাঝা সে কারণে মহারিষি অনুগ্রহ করি পারণ করহ তোরা কৃপারূপ ধরি রাজার বিনয় শুনি কহে ঋষি মহান তোরায় করিয়াছেন আসিনি প্রবরণ এত কিছু করে বলে চলেছে বলছে রাজ তুমি কাজ করো তুমি তোরা করে স্নান সেরে আসো সময় অতিবাহিত হয়ে চলেছে যদি হয়ে যায় কোনো ভালো লাভ হবে না একথা বলি ঋষি হলেন বাহির পরীক্ষা করিবে বলি লুকাইল ধীর একথা কাকে বলে দিয়েছে রাজা অম্বরীশ এবার যেই না বলে দিয়েছে বলে দিয়ে কি করেছে না ঘরের বাইরে বেরিয়ে গিয়েছে পরীক্ষা করে দেখছে বলছে দেখি ও আমার এই কথা শ্রবণ করেছে রাখি কি না ইহা দেখি নরপতি কাঁপে থর থর হরিব্রত ভঙ্গ বুঝি হলো এইবার সেই চেতনা শক্তিটা জাগ্রত হলো বলছে এত সুন্দর করে আমাকে বলে দিয়েছে আর যদি সময় নাই এইবার ধরধর করে কাঁপছে বলছে আমি যদি না এটা করতে পারি তাহলে তোমার নরকে বাস হবে আসলে এই শ্রবণের দ্বারা আমাদের জীবনের কি উপলব্ধি হলো
আমরা অন্য কিছু কর্ম করলে আমরা কি করি, থরথর থরথর করে কাঁপি তো, কিন্তু গোবিন্দের সেবা পরিচর্যা করতে গেলে থরথর করে কাঁপি। যদি ব্রত যদি পেরিয়ে যায় কি তবু কোনো যায় আসে না। আর শ্রীমদ ভাগবত প্রমাণ দিলেন যদি ব্রতের সময় পেরিয়ে যায় কি হতে হয়, বুঝে গেল না? তাহলে এখান থেকে গোবিন্দের কর্ম যেখানে আপনার আপাতত গোবিন্দের সেবা লাগে যদি না মনের মধ্যে আপনার ভয় থাকে, তাহলে আপনি কোনোদিন কি একটাই আমরা বুঝি যে জয় করতে ভয় থাকলে তবে তো জয় করা যায়। রাধা তবে ওই জয় করতে হয় কোন জয় কি? হ্যাঁ, আগে মনটাকে সুন্দর করে একটা জায়গায় রেখে তবে গোবিন্দকে জয় করা যায়, না হলে যায় না। এক ধর্ম প্রতি চাহি আর ধর্ম রায়, দেখাইয়া দেহ ধরি ইহার উপায়। একে তো বিনয় কাঁদে ভুবনের প্রতি, সেই কালে হলো তার সুপ্রসন্ন মতি। তাহলে কোন দিন থেকে রাজা অম্বরীশ প্রথম থেকে ভগবানের সেবা পরিচর্যা করেছিল, কিন্তু ভালো কিছু হয় না। কি তাহলে নিজেকে নিজে আগে অনুভূতি করতে হবে, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সঙ্গে আমার স্ত্রী যাবে, স্ত্রীর যদি মৃত্যু হয়ে যায় আমি তার সঙ্গে যাব, কেন নয়? নয় কেন? কেউ কারণ নয়, কিন্তু আমরা মায়ায় জড়িয়ে রয়েছি। মায়া জড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত চলছে। ময়না রাস চলছে তো, রাস রয়কা কি দন্ত রাস তো, এই রকে রকে রাধা আর সকে কৃষ্ণ। তাহলে মাঝখানে এই আকারটাকে এটা কেন? রাধা এই যে রাস, এই যে লেখা হলো রয়কা দন্ত র শব্দে রাধা, স শব্দে কৃষ্ণ, মাঝখানে আকারটা হলো কি? এই আকারটা হলো যোগ মায়া। ওই মাঝখানে ও আছে বলে লীলা প্রকাশ করে চলেছেন, না হলে পারত। রাধে রাধে, ওই আকারটা আছে বলে ওই হলো যোগ মায়া। কিন্তু শ্রীমতী রাধা রানীর মনেও সম্ভব ছিল কি ভগবান শ্রীকৃষ্ণ বুঝি আমাকেও ভালোবাসে এবং আমার থেকেও যোগমায়াকে বেশি ভালোবাসে, মনে মনে অনুকরণ করেছিল। কিন্তু যোগমায়া সুন্দর করে এই লীলা প্রকাশের জন্য গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে বলছে। আপনাকে দর্শন করলে যেমন আমার মনের আশা কি একদম পরিপূর্ণ হয়ে যায়, তদ্রীশ তেমন ভাবে দুজনকে যুগল রূপে দেখলে পরে আরো ভালো লাগে। কিন্তু এই কথা শ্রবণের পরে রাধারানীর মনে সংশয় জেগেছিল, বলছে না জানি আমাকে ছেড়ে ওকে বেশি ভালো। তখনই বলেছিল, তুমি মনে যেটা অনুকরণ করেছো সেটা আসলে নয়। সুন্দর করে পার্থিব জগৎ সংসারে জীব জগৎ কল্যাণের জন্য যদি না থাকতো, বলছি আমি সুন্দর করে তোমাকে কৃপা বর প্রদান করলাম। পার্থিব জগৎ সংসারে যত জীব জগৎ যাহা কিছু ভগবানের মাঙ্গলিক কর্মগুলো করিবে, সর্বোপরি তোমাকে সাক্ষী রেখে তবে আমরা সেবা পরিচর্যা ওখান থেকে পেয়ে যাব। রাধে রাধে। তুমি সুন্দর করে একটা যে মালা গাঁথা হয়েছে, মালাটা সুন্দর করে এই মালাটা এমনি গাঁথা হয়েছে, মালাটা গাঁথা হয়েছে। বাগানে হাজার যদি ফুল ফুটে থাকে মালা গাঁথা কিন্তু হয় না। তাহলে মালা গাঁথতে হলে আগে প্রয়োজন আছে একটা, এই সুতোর প্রয়োজন আছে। এই সুতোর বিনিময়ে কিন্তু কত নামি দামি ফুল মালা গাঁথা হয়ে কোথায় চলে যায়? গোবিন্দে গলদেশে। হে প্রভু, হে বজবন্ত ঈশ্বর, ইহ পার্থিব জগৎ সংসারে যতই আমরা বিষ্ণুর পাশান হই না কেন,
আপাতত যদি একটু সুতির মতো হই, কৃপা করে জনমে জনমে যদি আমি একটুকু গোবিন্দের সেবা করে থাকি, যেন ওই সুতির মতো মালা গেঁথে গোবিন্দের আতুর রাঙা চরণ স্মরণ করতে পারি। না হলে কি হবে, কৃপা করে কত বাগানে কত প্রস্ফুটিত ফুল ওঠে, তুলে ছুঁড়িয়ে দে গোবিন্দের আতুর রাঙা চরণে কোনে দিনের জন্য যায় না তদৃশ্য। হে প্রভু হে রমানাথ আমাদের রয়েছে, যেমন একটা সুতির মধ্যে সুন্দর করে কত ফুল গেঁথে গোবিন্দের গলদেশে দেওয়া যায়, তবে তার পুষ্প জনম গ্রহণ করে জীবন সার্থক হইয়া যায়। তদৃশ্য তেমনি ভাবে হাইরে মনুষ্য জনম ক্ষণিকের জন্য ভ্রমে যদি আমাদের এক বিন্দু নয়ন অশ্রু পরিচ্ছন্ন হয়ে গোবিন্দের আতুর রাঙা চরণে পড়ে যায়, সেই দিন আমাদের জীবন মালার মতো সার্থক হইয়া যায়। রাধে রাধে। তদৃশ্য তেমনি ভাবে সুন্দর করে মনের মধ্যে একটা জায়গা তৈরি করতে হবে, না হলে কোনো দিনের জন্য ভগবানের কৃপা কোনো পাবেন না। আর এই কৃপা পেতে হলে আপনাকে সুন্দর করে একটা সূত্র ধরে যেতে হবে। আর সূত্র যদি না আপনি ধরতে পারেন, তাহলে কোনদিন আলোয় আলোকিত হতে পারবে না। আর এই সেই সূত্র হলো আমাদের দিঘির কান্ডারি হলো পরম দয়াল শ্রী গুরুদেব। কি রাধে রাধে। তাহলে এই দিঘির কান্ডারি সুন্দর করে পরম দয়াল শ্রী গুরুদেব যদি হয়, গোবিন্দের রাতুর রাঙা চরণ সেবা করিবার যাহা প্রণালী, সুন্দর করে আমরা যদি কর্ণগহরে মনে প্রাণে একটুকু যদি শ্রবণ করি, একটুকু যদি কর্ম করিয়া থাকি, তাহলে সুন্দর করে সেই জায়গায় মনের একটা জায়গা তৈরি হয়। আর মনের মধ্যে যদি না একটা জায়গা তৈরি হয়, তাহলে আপনি কোনোদিনেরই জন্য হবে না। রাধে হেন মুনি ধারণ করিয়া কহিতে লাগিল নিতে, ভীষণ গৌরী জিয়া আরে সে দুর্জন রাজা ভণ্ড অতি ঘোর, অহংকারে মত্ত মন রহিয়াছি তোড। বলেছিল, হে রাজন, এখনো পর্যন্ত তোমার মনের মধ্যে সেই সংশয়টা দূরীভূত হয় না। কেন? আমি এসেছিলাম সুন্দর করে তোমাকে সেই জ্ঞান উপদেশ দেওয়ার জন্য, কিন্তু তুমি মনের মধ্যে এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারো না। যদি হতে পারতে, তাহলে অভোগ্য ব্রাহ্মণ রাখি নিজে কর প্রাণ, নাহি দেখি হেন পাপা তোমার সমান। মনে মনে ভেবে নিয়েছিল যে অতিথিকে দাঁড়িয়ে রেখে আমি কি করে সেবা করি, পালন করি, ইত্যাদি ইত্যাদি, যেই না দুর্বাসা সুন্দর করে বলেছিল, তোরা করে কি করেছিল, থরথর করে কেঁপেছিল। কিন্তু মনের মধ্যে সেই সংশয় থেকে গিয়েছিল। বলছেন, না, তুমি তারই একজন অভুক্তকে রেখে তুমি কি করেছ, নিজে সেবা আদি করিবার জন্য মন স্থির করেছ। কখনো তুমি গোবিন্দের কৃপা পাবে না। আর পার্থিব জগৎ সংসারে শিক্ষা প্রদানের জন্য এই কথা বলা হয়েছে, সে অভুক্ত অবস্থাতে তোমার দ্বার দেশে যদি সে আসে, তাকে এর দ্বারা গোবিন্দের কৃপা পাওয়া যায়। কারণ ভক্ত বলি তুমি যেই করো অহংকার, ভক্তের এহেন রীতি নাহি দেখি। বলছে, তুমি যে ভক্ত বলে চলেছ, তোমার আচার আচরণ দেখে, সমস্ত কিছু দেখে ভক্তকে অতিথি বলে মনে হয় না। এত বলি ক্রোধে বলি কম্পিত শরীর, ছিন্ন করে জটা জাল হতে নিজ শির, মন্ত্রপুত করি জটা করিল ক্ষেপণ, অগ্নিময় এক মূর্তি তাহি প্রকাশন। কি রাধে রাধে।
তবে রাজা ঋষি প্রতি কহিন ব্রাহ্মণ ক্ষমা করি শুন ঋষি আমারও বচন কিবা অপরাধ করে তোমারও চরণে কিসে অবহেলা করি তোমার সে জনে। দুজনের মনের জায়গাটা কিন্তু একত্রে কখনো মিলিত হলো না, আর মিলিত না হলে কি হবে, ভালো কিছু হবে না। এখানে যেমন সুন্দর করে একটা জায়গায় বলা হয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। আমার মনে একটা সংশয় আছে, জীবে মানে জীবে প্রেম, প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা, কিন্তু জীবে প্রেম, জীব শব্দ আলাদা কিন্তু প্রেম শব্দ আলাদা। আমরা যতটুকু পেয়েছি সুন্দর করে এটা কি সুন্দর করে কে লিখেছে, কে লিখেছে কথাটা সকলেই আমরা জানি কি স্বামী বিবেকানন্দ এই প্রবচনটা দিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমি যদি এই জায়গাটা একটু বলি, এখন আগে বুঝতে হবে, তাহলে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারকে ভালোবাসতে যান, সে তো জি সে তো জি, তাহলে ওকে ভালোবাসা জীব নয়। তাহলে ওই জায়গায় মনের মধ্যে একটা দাগ আছে, কেন ও জি কিন্তু তবু আমি ওকে ভালোবাসবো না, কেন আমার প্রাণ সংশয়ের না জানি, তাই তাই এখানে সংসারকে বুঝতে হবে কেন সুন্দর করে এই জায়গাটা লিখেছে আগে বুঝতে হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে জীবে প্রেম, তাহলে জীব মাত্র আমাকে প্রেম নিবেদন, কিন্তু না, এখানে বুঝতে হবে যে জীব শব্দ আলাদা, আলাদা জীবে জীব আছে মানে তাহার মধ্যে প্রেম আছে, তা বলে এই নয় বলেছি তো ওর মধ্যে প্রেম আছে, কই চল চল যাবো বলছি। পূর্বাসী ব্রজবৃন্দ বক্ষাদি সখ পুরীতে দেখিয়া সবে করে গোলাম হাহাকার শুনিত বিধিন বন্ধু হরি দেখাইতে ভক্তি যেন মনে স্থির করি। দুজনের মধ্যে যে কথোপকথনটা উপরে একজন দেখছে তো দেখতে বলছে দেখি আরো কি হয়, রাধে রাধে, তাই তাই বলছে আরো কি হয় দেখি। তাহলে পুনরাবৃত্তি আর একবার স্মরণ করিয়ে দিই, ওই যে সামনে আমার বসে আছে ওটা কি লাগিয়েছে, এই যে আমার এটা কি লাগিয়েছে, ফোন লাগিয়েছে, দেখছে কিছু হচ্ছে, কিছু হচ্ছে তো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি, ও দেখছে কিন্তু ওকে দেখার জন্য আর কে আছে, তাহলে ও যে ভাগবত শুনতে এসেছে কিন্তু ও যাকে দেখার জন্য সুন্দর করে বসেছে, ওকে দেখার জন্য আমার কাছে যে বসেছে ও জানে। তাহলে আজকের দিনে ওর ভাগবত শোনা হলো, মন কোন দিকে আছে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যাবে আর কিছু দিয়ে যাবে তো, রাধে রাধে। এখান থেকে ওখানে দেখছে, ওখান থেকে সে দেখছে, তাহলে ওকে দেখছে কি, তাহলে ওকে দেখার জন্য আরেকজন আছে। তাহলে আপনি যখন লুকায়িত ভাবে যেখানে যেমন থাকুক না কেন আপনাকে দেখার জন্য আমার এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, ভয়ের কোনো কারণ নেই কি। এখানে সেই কথা বলেছে আপনি যেখানে যে মতো অবস্থায় থাকুন না কেন, কিন্তু আমার এখানে সুন্দর করে সেই ক্যামেরা, যেমন দোকানে যে লাগানো আছে না, বলছে আপনি সিসি ক্যামেরার ভেতরে আছেন, কেন না আমার দোকানে না জানি কোনো জিনিস চুরি হয়ে যায়, আর যে চুরি করেছে তাকে আমি সহজে ধরতে পারবো, রাধে রাধে। তাহলে দোকানদার ও কারণে লিখে রেখেছে যে আপনি সিসি ক্যামেরার ভেতরে আছেন, তাহলে যে চুরি করেছে তাকে সহজে ধরার সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাহলে দোকানদার কি জানে আমি কোন সিসি ক্যামেরার ভেতরে আছি? আমি যখন বাড়ি থেকে আসি আমি ঘর থেকে সিসি ক্যামেরা নিয়ে এই জায়গায় কবে বসেছি, এমনি আমি বসে নাই। এটা যখন আমি কম্পিউটারের ভেতরে দিয়ে চেক করানো হবে যে যেমন অবস্থায় বসে আছে, তখন আমি এক এক করে বুঝতে পারবো যে আমার উষা দিদিমণি এই জায়গায় বসে কি করেছে। তাহলে সিসি ক্যামেরা যদি আমি চেক করি তবে তো আমি বুঝতে পারবো না যে তুমি স্বপন বাবুর বাড়িতে ভগবত শ্রবণ করতে গিয়ে ঘুরিয়েছিলে, রাধে রাধে। তাহলে আমাকে চেক করার জন্য বুঝে গেল। তাহলে তৎসব তেমনই ভাবে আপনি যতই অবস্থা থাকুন না কেন আমার সিসি ক্যামেরা কিন্তু লাগানো এই জায়গায় আছে, আর এই জায়গার সিসি ক্যামেরা হলো কে? শ্রীমৎ
ভগবত আপনি যতই দূরে থাকেন, পেছনে থাকেন, সামনে থাকেন, যা কিছু থাকুক না কেন, ক্যামেরা আমার ঠিক লাগানো। বুঝে গেল রাধে? এত সোজা নয়, ভাবতে থাকুন। হে বিশ্ব ভাবনায় প্রভু অগতির গতি, রক্ষা করো আমার সম্প্রতি, না বুঝিয়া হীন কার্য করিয়াছি আমি, অপরাধ হতে মুক্ত করো অন্তরে জামি। অবহেলা করবে কি? কোথায় চলে যাবে? যাওয়ার কোনো রাস্তা নাই কি? আর তার জন্য সুন্দর করে যাওয়ার কোনো রাস্তা নাই বলে শত অপরাধ আপনি যদি করিয়া থাকেন, তবুও আপনাকে কি করে ক্ষমা করে দেয়। যখন শতর বাইরে চলে যায় তখন কি করে? আর রাখে না। প্রমাণ শ্রীমদ ভগবত। কি? আমার ছেলে যদি শত অপরাধ করিয়া থাকে, হে ভগবান আমাকে ক্ষমা করে দাও। আর ভগবান বিদ্বেষী কথা বলেছিল, বলতে যখন 100 পার হইয়া গিয়েছিল, তখন কি করেছিল? রাধে রাধে। সুন্দর করে এখানে সেই কথা বলা হয়েছে যে সমস্ত কিছু করিবার পরে নিজে নিজে যখন চেতনা শক্তি জাগ্রত হলো, হে প্রভু, হে রমনাথ, হে পবিত্র ঈশ্বর, এবার আমাকে ক্ষমা করে দাও। কি? তার জন্য বলেছিল হে জীব সুন্দর করি তোরা প্রেমিনী বদন করে বলে হরি না, তোরা প্রেমিনী বদল বলে হরি না, তোরা প্রেমিনী বদন বলে রে হরি না, তোরা প্রেমিনী হরি না। এই প্রেম ভেঙেছিল নদের গোড়া, আমার ব্রজের বাতাসে। এই প্রেম নদের গোড়া গোড়ায় আজি রাজের বাতাসে, তোরা প্রেমী বদল বলে হরি না, তোরা বদল বলে হরি না, একবার হরি বলে নাচো বাবু তুলে, একবার হরি বলে নাচো বাবু তুলে। এই প্রেম পূর্ণ হবে সকল আজি সকল মনসা, এই প্রেমে পূর্ণ হবে এই প্রেমে পূর্ণ হবে সকল সকল মনসা, তোরা প্রেমিনী বদল বলে হরি না, তোরা প্রেমিনী বদল বলে হরি না, বলে হরি না, বলে হরি না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। মনের মধ্যে সংশয় না করে যদি আপনি সুন্দর করে মন একটা জায়গায় রাখেন, তবে আপনি সুন্দর করে সেই কৃপা
পাবে রাধে। আর অল্প সময়ের মধ্যে তোমার ওই মধুর নাম করিলে কীর্তন নারকীয় মুক্তি লাভ করে অনুক্ষণ। এই জায়গায় সুন্দর করে একটা কথা বলা হয়েছে কি, তোমারও মধুর নাম করিলে কীর্তন, তোমারও মধুর নাম করিলে কীর্তন নারকীয় মুক্তি লাভ করে অনুক্ষণ। তাহলে যাহা কিছু সংসারের মধ্যে যত যন্ত্রণা জ্বালা যাহা কিছু থাকুক না কেন, আপনি যদি বদন করে একটু ভগবানের নাম করেন তাহলে নারকীয় অপরাধ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। মময় অপমানে আসি সহিবারে পারি, মম ভক্তয় অপমান সহিবারে নারী। কি তুমি আমাকে অপমান করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার নাম যারা করে তুমি তাদেরকে যদি অপমান করো তাহলে তোমার কোনো ক্ষমা না। তাহলে শ্রীমদ্ ভাগবত এক নয় অনেকগুলো তার প্রমাণ আছে যে তুমি আমাকে খারাপ বাসো কি, কিন্তু আমার ভগবানকে কোনোদিন ভালোবাসবে কি না। তাই তাই রাধে রাধে। এখানে সেই কথা বলা হয় যে তুমি আমাকে খারাপ বাসো, কিন্তু ভগবানকে কোনদিনের জন্য যখনই যাহা করে সবই মঙ্গলেরই জন্য করে, মনের মধ্যে সংশয়ের কোনো কারণ নয়। যে জন লয় কবু আমার শরণ, তারে আমি ত্যাগ নাহি করি কদাচন। তুমি আমার শরণ পাও, হ্যাঁ আমি কি তোমাকে কখনো ছেড়ে চলে যাব না। সাধুর হৃদয় স্বয়ং নিশ্চয় আমিও সদাই হই সাধুর হৃদয়। অনেকে বিশ্বাস করি না, বলছি ভগবান বলে কোনো কিছু নাই। কি এখানে সুন্দর করে সেই কথা বলেছে সকার আকার নিরাকার। তাহলে সকার আকার নিরাকার, নিরাকার হলো কি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহায় অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। নিরাকার সকার আকার, সতে নিজ আকার ধারণ করো তবে তুমি গোবিন্দের প্রতিচ্ছবি দেখতে পাবে, না হলে পাবে না। সেই প্রশ্নের উত্তরটা হলো যখন ভগবানকে দেখেছিলাম তখন ভগবানের সঙ্গে আমার বাৎসল্য প্রেমটা ছিল, এখন তো দেখি নাই, এখন আমার প্রেম নাই। যখনই গোবিন্দকে দেখতে পাবো তখনই আমার প্রেম আসবে, আর সেই সুযোগটা যদি গোবিন্দ করে দেয় তবে হবে, আর না হলে রাধে রাধে আর হবে না। তাহলে সময় থেকে আপনাকে আমাকে একটু সাধন ভোজন করতে হবে, আর সাধন ভোজন করা মানে সাধন ভোজন করা মানে জীবনে মহাপাপ করা, তাই তো? আচ্ছা আচ্ছা রাধে রাধে। তাহলে সুন্দর করে সেই জায়গায় একটা জায়গায় কলম দিলেন রাধে। বাঘ নিয়ে বসেছে, বাঘের গায়ে কোনোদিন সুরসুরি দিবে না। তাহলে সেই জায়গায় বলা যে সুন্দর করে বলছে না তুমি আমাকে খারাপ বাসো, কিন্তু আমার ভক্তকে কোনোদিন খারাপ আসবে না। তৎসম তেমনি ভাবে সুন্দর করে পার্থিব জগৎ সংসারে জীবকে রক্ষা করিবার জন্য, ভক্তকে রক্ষা করিবার জন্য ভগবান সুন্দর করে সেই দুহাত ভরে কৃপা প্রদানের জন্য সুন্দর করে দেখেছি। আর সেই জায়গায় বসে সুন্দর করে মহাজন কলম দিলেন সেই প্রশ্নের উত্তর যে নরোত্তম দাস ঠাকুর সুন্দর করে পার্থিব জগৎ সংসারে রক্ষা করার জন্য নিতাই চাঁদ যখন রাত্রে দ্বিপ্রহরে দেখা করেছিল, বলছে নরোত্তম তোমার জন্ম হয়েছে তোমার বাবা মায়ের সেবা করিবার জন্য নয়, তোমার জন্ম হয়েছে পার্থিব জীব জগৎ সংসারে সবাইকে সেবা করিবার লাগি। অতএব তুমি আর ঘুম ঘরে থেকো না।
সেই জায়গায় বসে কি করেছিল নরোত্তম দাস, এত সুন্দর সুন্দর একখানা পদ রচনা করেছেন। আর ওই জায়গায় কি করেছিল, আমার কি ভগবানকে হৃদয় অঙ্গন করে জীব জগৎকে মনের জায়গা সুন্দর করে প্রকাশ করেছিলেন। যেমন ভাবে রাধা